আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সবাই কেমন আছেন? ডিজিটাল মার্কেটিং অনলাইন ফ্রি কোর্সের আজকে তৃতীয় ক্লাসে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে একজন ডিজিটাল মার্কেটার হিসেবে আপনাকে যে বিষয়গুলো জানতে হবে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পার্টটা সেটা হচ্ছে যে গুগল অ্যাডস কি এবং গুগল অ্যাডসের যে সমস্ত বিষয় রয়েছে, যে সমস্ত পার্ট রয়েছে, যেমন কিওয়ার্ড, অ্যাডস কপি, ইমপ্রেশন, রিচ, সিটিআর, সিপিসি, এগুলো সম্পর্কে জানতে হবে। তো গুগল অ্যাডস কি? সেটা হচ্ছে গুগল অ্যাডসটা হচ্ছে গুগলের যে প্রোডাক্ট আছে, যে প্ল্যাটফর্ম আছে, যে সেই প্ল্যাটফর্ম ব্যবহার করে আপনার পণ্য বা সেবাটি একজ্যাক্ট একজ্যাক্ট পিপুলের কাছে, একজন আপনার পিওর কাস্টমারের কাছে তুলে ধরাই হচ্ছে গুগল অ্যাডসের কাজ। এবং যে মাধ্যমে এই কাজটা করা হয় সেটা হচ্ছে গুগল, তাকেই গুগল অ্যাডস বলে। তো আমরা যদি আরও বিষয়টা স্পষ্ট করার জন্য যদি সহজে জানতে চাই যে গুগল অ্যাডস কি, যদি গুগলে এসে লেখেন যে গুগল অ্যাডস কি, তাহলে গুগল, দেখেন গুগল কি বলে, গুগল অ্যাডস ইজ গুগলস অনলাইন অ্যাডভার্টাইজিং প্রোগ্রাম। অর্থাৎ গুগল অ্যাডসটা হচ্ছে গুগলের একটা অনলাইন অ্যাডভার্টাইজিং প্রোগ্রাম। থ্রু গুগল অ্যাডস ইউ ক্যান ক্রিয়েট অনলাইন অ্যাডস। গুগল অ্যাডসকে আপনি অনলাইন অ্যাডসও বলতে পারবেন, যার মাধ্যমে টু রিচ পিপুল এক্স্যাক্টলি, অর্থাৎ আপনি যার মাধ্যমে আপনার এক্স্যাক্ট যারা কাস্টমার তাদের কাছে আপনার পণ্য বা সেবাটি তুলে ধরতে পারবেন। এটাই হচ্ছে গুগল অ্যাডস। আমরা স্বাভাবিকভাবে যে গুগল অ্যাডসটা দেখেন, আমি যদি দেখাই আপনাদের, এখানে আমি ক্লোথিং শপ ইউএসএ লিখে সার্চ দিয়েছি। তো ইউএতে দেখেন অনেকগুলা আপনার কী করতেছে, আমাকে ওয়েবসাইটের লিস্ট তারা দিয়েছে। তার মধ্যে দেখেন একটা শপ রন বাই রনি কবো, এটা একটা ওয়েবসাইট। তো এখানে লেখা আছে দেখেন স্পন্সর, অর্থাৎ তার মানে যেটাতে স্পন্সর লেখা থাকবে সেটাতেই আপনি তাহলে বুঝবেন যে এটা গুগল অ্যাডসের মাধ্যমে অ্যাডস দেওয়া হয়েছে। স্পন্সর যেটাতে লেখা থাকবে, অর্থাৎ আপনার পণ্য বা সেবাটি সম্পর্কে যদি গুগলে এসে আপনি অ্যাড দেন, তাহলে একজ্যাক্ট কাস্টমারের কাছে আপনার পণ্যটি তুলে ধরার জন্য গুগল কিন্তু তখন গুগলের মাধ্যমে যে অ্যাডটা দেওয়া হবে সেটা হচ্ছে গুগল অ্যাডস। এবং তখন আপনার ওয়েবসাইটটা কিন্তু এরকম আকারে, এমন আকারে দেখা যাবে। তো এটা হচ্ছে গুগল অ্যাডস। গুগল অ্যাডস বিভিন্ন ধরনের হয়ে থাকে, যেমন ডিসপ্লে অ্যাড আছে, তারপরে টেক্সট অ্যাড, কাস্টমারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার জন্য। তো বন্ধুরা, গুগল অ্যাডসের বিভিন্ন বিষয় আছে, যেমন আমরা যদি প্রথম আলো লিখি, ডেইলি প্রথম আলো, ডেইলি ইত্তেফাক লিখি, ডেইলি ইত্তেফাক লিখলে দেখেন, এটা আমি ইংলিশে থাক, এখানে একটু স্লো আসতেছে। এই যে দেখেন, এটা হচ্ছে ডিসপ্লে অ্যাড। বিজিএমএ ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজি অ্যাডমিশন ফল 2024। এটা হচ্ছে যে আপনার একটা অ্যাড, এটা হচ্ছে, এটাকেও কিন্তু এটা গুগল অ্যাডস বলে, এটা হচ্ছে যে ডিসপ্লে অ্যাড। আবার ইউটিউবে যে আপনারা স্কেপ অ্যাড, নন স্কেপ অ্যাড এগুলো দেখেন, এগুলো কিন্তু গুগল অ্যাডসের মাধ্যমে আমরা করতে পারি। হ্যাঁ, গুগল অ্যাডসের মাধ্যমে করতে পারি। তো স্বাভাবিকভাবে আমরা এখন সহজে, আমার মনে হয় এই বিষয়টা বুঝতে পারছি যে আসলে গুগল অ্যাডসটা কী। অর্থাৎ গুগল অ্যাডসটা হচ্ছে একটা অনলাইন অ্যাডভার্টাইজিং প্রোগ্রাম, যার মাধ্যমে আপনার পণ্য বা সেবাটি সম্পর্কে একজ্যাক্ট কাস্টমারের কাছে তুলে ধরার জন্য গুগলের প্রোডাক্ট ব্যবহার করে, গুগলের টেকনোলজি ব্যবহার করে যে অ্যাড ক্রিয়েট করা হয় সেটা হচ্ছে গুগল অ্যাডস। তো এখন আমরা জানবো গুগল হোয়াট ইজ কিওয়ার্ড। এখন আমরা এই কিওয়ার্ডটা কি, অর্থাৎ গুগলে এসে আপনি যেটা লিখে সার্চ দেন, আপনার পণ্যটি বা সেবাটি পাওয়ার জন্য যেটা লিখে সার্চ দেন সেটাকে কিওয়ার্ড বলে। যেমন আমি যদি লিখি মোবাইল, স্যামসাং মোবাইল ফোন, আমি একটা স্যামসাং মোবাইল ফোন কিনবো, মোবাইল ফোন স্যামসাং মোবাইল ফোন। অর্থাৎ আমি
দেখেন এটা লিখলাম স্যামসাং মোবাইল ফোন প্রাইস, অর্থাৎ এটা হচ্ছে একটা কিওয়ার্ড। অর্থাৎ আমি আপনি যেটাই লিখুক, লিখে সার্চ দিক, যেটা লিখে সার্চ দেওয়া হয় সেটাকে কিওয়ার্ড বলে। এই কিওয়ার্ডগুলোর মধ্যে আছে আপনার লং টেল কিওয়ার্ড আছে, শর্ট টেল কিওয়ার্ড আছে। এখন স্যামসাং মোবাইল ফোন প্রাইস ইন বাংলাদেশ, এটা একটা লং টেল কিওয়ার্ড। আর শুধু যদি আমি লিখি যে শুধু মোবাইল ফোন, এই স্যামসাং অফ বা দেই মোবাইল ফোন লিখি, এটা হচ্ছে একটা শর্ট টেল কিওয়ার্ড। দেখেন এই শর্ট টেল কিওয়ার্ড এবং লং টেল কিওয়ার্ড, এগুলো আমরা আস্তে আস্তে বিষয়গুলো জানবো আমাদের পরবর্তীতে ক্লাসে। তো তারপরে আমরা বন্ধুরা, আমার মনে হয় কিওয়ার্ডটা সম্পর্কে আমাদের একটা ধারণা হলো, এবং ডিজিটাল মার্কেটিংয়ের যে আরেক গুরুত্বপূর্ণ পার্ট গুগল অ্যাডস সম্পর্কেও আমাদের একটা ধারণা হলো। তো তারপরে আমরা জানবো হচ্ছে যে হোয়াটস অ্যাডস কপি, অ্যাডস কপিটা কি। তো এটার জন্য আমরা চলেন গুগলে যাই দেখি। অর্থাৎ দেখেন আমি মোবাইল ফোন লিখে সার্চ দিয়েছি, সেটা হচ্ছে যে মোবাইল ফোন, এখানে মোবাইল ফোন আসছে, এখানে একটা হেডলাইন আসছে আওয়ার বেস্ট সেল ফোন ডিলস অ্যান্ড ডিভাইস প্রমোশন। এখানে দেখেন মেটা ডিসক্রিপশনে আসছে সব আওয়ার বেস্ট ফোন ডিলস হ্যাপিং রাইট নাও ফর ফোনস। অর্থাৎ এইটা টোটাল যে এইভাবে দেখাচ্ছে, এটা হচ্ছে যে অ্যাডস কপি। অর্থাৎ আপনি যখন কোনো অ্যাডস রান করতে যাবেন, আপনার বায়ার কিন্তু বলতে পারে যে আমাকে অ্যাডস কপিটা দাও, তখন কিন্তু আপনাকে এরকম একটা অ্যাডস কপি টোটাল আপনি অ্যাডটা রান করার আগে যেমন আপনার অ্যাডটা দেখতে হবে, ওইটাকেই বলা হয় অ্যাডস কপি। তো বুঝতে পারছেন যে অ্যাডস কপিটা কি। এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে হোয়াট ইজ ইমপ্রেশন, ইমপ্রেশনটা কি। অর্থাৎ আপনি কোনো পণ্যের বা সার্ভিসের যে বিজ্ঞাপন বা অ্যাডটা দিয়েছেন, এখন যদি কোনো কাস্টমার কেউ সেই পণ্য বা সার্ভিসটা নিতে চেয়ে আপনি গুগল সার্চ বারে এসে লেখে, এবং গুগল যদি সেটা সেই কাস্টমারের কাছে আপনার এই পণ্যটা সম্পর্কে তুলে ধরে, সেটাই হচ্ছে ইমপ্রেশন। যেমন আমরা যদি গুগলে যে লিখি টি শার্ট, লেখার পরে দেখেন ওইখানে অনেকগুলো ওয়েবসাইট আসছে। অর্থাৎ গুগল আমরা টি শার্ট লেখার পরে অনেকগুলো ওয়েবসাইটটা আসছে। অর্থাৎ এই গুগল যে আপনার এই ধরেন যে এটা আপনার ওয়েবসাইট, এই ওয়েবসাইটটা আপনার কাস্টমারের কাছে তুলে ধরছে, এটাই হচ্ছে ইমপ্রেশন। আপনার ওয়েবসাইটের ইমপ্রেশন, এটাই হচ্ছে ইমপ্রেশন। আমার মনে হয় সহজভাবে বিষয়টা বুঝতে পারছেন। অর্থাৎ ইমপ্রেশন হচ্ছে আপনি যে পণ্য বা সার্ভিসটি সম্পর্কে অ্যাড দিয়েছেন, এবং কোনো কাস্টমার, কোনো ব্যক্তি যদি ওই হ্যাঁ বিষয়টা নিয়ে গুগল এসে সার্চ দেয়, আর গুগল যদি সেই বিষয়টা তার সামনে তুলে ধরে, সেটাকেই ইমপ্রেশন বলে। আমার মনে হয় ইমপ্রেশন বিষয়টা বুঝতে পারছেন। এখন আমরা জানবো হোয়াট ইজ রিস কি। দেখেন রিস আর ইমপ্রেশনের মধ্যে তেমন কোনো পার্থক্য নাই, অল্প কিছু সামান্য পার্থক্য আছে। সেটা হচ্ছে যে সহজভাবে যদি বলা যায়, আপনি সহজভাবে এখন আপনার যেটা রিস, সেটা হচ্ছে ইমপ্রেশনটা হচ্ছে যে আপনার কাস্টমারের সামনে আপনার এই প্রোডাক্ট বা পণ্য সম্পর্কে তুলে ধরা। এখন কোনো কাস্টমারের টি শার্ট দরকার, টি শার্ট এসে লেখার পরে আপনার এই ওয়েবসাইটটি গুগল কী করলো, তার সামনে তুলে ধরলো। এখন সেই কাস্টমার যদি আপনার এই ওয়েবসাইটে এসে ক্লিক করে, তাহলে হচ্ছে রিচ, তাকেই রিচ বলে। অর্থাৎ আপনার রিচটা হচ্ছে, ইমপ্রেশনটা হচ্ছে গুগল অ্যাডস তার কাস্টমারের সামনে তুলে ধরবে। আর যদি কাস্টমার সেই আপনার ওয়েবসাইটে ক্লিক করে, তাহলে সেটাকে রিচ বলা হয়। অর্থাৎ একটা পণ্য বা অ্যাডস যদি আপনার চালানো হয়, এখন যদি সেটা হচ্ছে যে টি শার্ট লিখে, যেমন একটা পণ্য মনে করেন এটা লিখে এটার উপরে আমি অ্যাড দিয়েছি, তো এখন এটা যখন লিখবো তখন 10টা কাস্টমার আমার দেখবে, 10টা কাস্টমার মধ্যে থেকে একজন আমাকে আমার ওয়েবসাইটটাতে ক্লিক করবে। অর্থাৎ আপনার 10 জনে একজন আমার এখানে ক্লিক করতেছে, অর্থাৎ রিচ করতেছে আমার এই ওয়েবসাইটটাতে। তাহলে এখানে হচ্ছে 1%
1% ক্লিক হচ্ছে। যদি ইমপ্রেশন এবং রিচ নিয়ে যদি আমি আরও সহজভাবে বলি, সেটা হচ্ছে যে মনে করুন আপনার একটা টি শার্ট দরকার, তাহলে আপনি গুগলে এসে সার্চ করলেন, টি শার্ট লিখে সার্চ করলেন, সার্চ করার পরে এমন অনেকগুলো ওয়েবসাইট আপনার সামনে কি করবে, তারা শো করবে। এখন মনে করুন যে একজন বায়ার, একজন ডিজিটাল মার্কেটার একটা এই যে ট্রু ব্লু টি শার্ট নামে একটা গুগল অ্যাডস রান করছে, তো এটা আপনার সামনে শো করছে। তো আপনি যদি এই জায়গাতে ক্লিক করেন এই ওয়েবসাইটটাতে, তাহলে আপনি এর ইমপ্রেশন হবে 1 আর রিচ হবে 1। এখন আপনার এই টি শার্টটা মনে করেন এরকম ওয়েবসাইটটা, তো মনে করেন 100 জনের কাছে 100 জনের টি শার্ট দরকার, 100 জন এভাবে সার্চ করছে, তো 100 জনের মধ্যে তো আর সবাই মনে করেন যে এখানে কি করবে না, ক্লিক করবে না। তাহলে আপনার এখানে 100 জনের মধ্যে মনে করেন 10 জন এই ওয়েবসাইটটাতে ক্লিক করবে, তাহলে তার ইমপ্রেশন হবে 100, রিচ হবে 10। মনে করেন যে 100 জনের মধ্যে 10 জন এখানে ক্লিক করছে, তাহলে তার ইমপ্রেশন হবে 100, রিচ হবে 10। এখন যেটা ইমপ্রেশন এবং রিচের মধ্যে যেটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, সেটা হচ্ছে যে একটা জিমেল আইডি থেকে যদি কেউ একবার ক্লিক করে তার রিচ হবে 1 এবং ইমপ্রেশন হবে 1। এখন একই ব্যক্তি একই জিমেল দিয়ে যদি 10 বার মনে করেন যে একটা টি শার্ট, এই টি শার্ট ওয়েবসাইটটাতে সার্চ করে, তাহলে তার ইমপ্রেশন হবে 10 বার এবং রিচ হবে 1, অর্থাৎ 1% রিচ হবে এই টি শার্টের এই ওয়েবসাইটটার। এখন আমার মনে হয় মোটামুটি বিষয়টা বুঝতে পারছেন ইমপ্রেশন এবং রিচটা কি। অর্থাৎ রিচ এবং ইমপ্রেশনের ক্ষেত্রে জিমেল অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করে। অর্থাৎ আমি যদি আরেকটা জিমেল দিয়ে টি শার্ট লিখে সার্চ দিই, তাহলে তাহলে এই টি শার্টের রিচ এই হবে 2। আবার যদি আমি আরেকটা জিমেল দিয়ে যদি আমি টি শার্ট লিখে সার্চ করি আর এই ওয়েবসাইটটাতে যাই, তাহলে তার রিচ হবে 3। এরকমভাবে অর্থাৎ আপনার যদি 1000 জন এই টি শার্ট লিখে সার্চ দেয়, আর তার মধ্যে তো সবাই মনে করেন যে এইটাতে ক্লিক করবে না, এখানে মনে করেন 1000 জনের মধ্যে ক্লিক করলো 100 জন, তাহলে এই 1000, তাহলে ক্লিক রেট হবে হচ্ছে আপনার 10%। আমার মনে হয় ইমপ্রেশন এবং রিচটা সহজে বুঝতে পারছেন। এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে হোয়াট ইজ ক্লিক, ক্লিকটা কি। এখন মনে করুন যে এই ক্লিকটা আসলে সহজ একটা বিষয়, সেটা হচ্ছে যে এখন আপনার এখানে টি শার্ট দরকার, তো আপনি কি করছেন, এখানে টি শার্ট লিখছেন, লেখার পরে অনেকগুলো ওয়েবসাইট আপনার সামনে শো করছে, তো এখানে শো করার পরে আপনি এই ওয়েবসাইটটাতে কি করছেন, ক্লিক করছেন, ক্লিক করে এই ওয়েবসাইটটা আপনি ঘুরে দেখছেন যে আপনার কোনটা প্রয়োজন আছে কিংবা কোনটা পছন্দ হয় কিনা, এটা দেখছেন। এইটাই হচ্ছে ক্লিক। এটা আসলে ছোট বাচ্চারাও বুঝবে ক্লিকটা কি। এখন তারপরে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে সিটিআর এবং সিপিসি। গুগল অ্যাডসের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে যে সিটিআর এবং সিপিসি। দেখুন সিটিআরটা কি। সিটিআর হচ্ছে ক্লিক থ্রু রেট। অর্থাৎ আমরা কিছুক্ষণ আগে যে বিষয়টা আপনাদের সাথে আলোচনা করলাম সেটা হচ্ছে যে ইমপ্রেশন এবং রিচ। অর্থাৎ একজন ব্যক্তি যদি টি শার্ট লিখে সার্চ করে, তাহলে তার সামনে যদি এই ওয়েবসাইটটা একবার আসে, আর সে যদি একই জিমেলের মাধ্যমে যদি একবার করে, তাহলে তার রিচ হবে 1 এবং ইমপ্রেশন হবে 1। অর্থাৎ 1000 জন মানুষ মনে করেন যে টি শার্ট লিখে সার্চ করছে, তার মধ্যে যদি 100 জন মানুষ, যেটা 100 জন মানুষ মানে 100টা ইমেল আইডি দিয়ে সার্চ করছে, ক্লিক করছে এই ওয়েবসাইটটাতে, তাহলে তার হবে 10% ক্লিক থ্রু রেট। অর্থাৎ আমি যদি একটু সহজভাবে বলি, অর্থাৎ আমি আর একটা দিয়ে বলি, সেটা হচ্ছে যে আপনার মনে করুন মোবাইল ফোন দিয়ে যদি বলি, মোবাইল ফোন লিখে যদি সার্চ দিই, মোবাইল ফোন লিখে সার্চ দেওয়ার পরে মনে করুন এই ওয়েবসাইটটা গুগল অ্যাড দেওয়া আছে, এখন আমাদের কাছে এটা শো করছে। এরকমভাবে মোবাইল ফোন লেখার পরে যদি 100 জন মনে করেন যে 100 জনের
এই মোবাইল ফোনটা লিখে সার্চ করছে, তো এই ওয়েবসাইটটা তাদের সামনে গুগল কী করছে, শো করছে। তো এই 100 জন তো আর সবাই তো আর মনে করেন যে এইখানে ক্লিক করে না, এইখানে ক্লিক করছে 100 জনের মধ্যে 10 জন এই জায়গাতে ক্লিক করছে, তাহলে তার ক্লিক থ্রো রেট হবে 10%। এখন 100 জনের মধ্যে যদি এখানে ক্লিক করে 5 জন, তাহলে তার ক্লিক থ্রো রেট হবে 5%। আমার মনে হয় বিষয়টা বুঝাইতে পারছে। অর্থাৎ ইমপ্রেশন এবং রিচ এই দুটার উপর ভিত্তি করে ক্লিক থ্রোটা নির্ভর করে। আমরা আসলে এই প্রাথমিক অবস্থায় আপনাদের সামান্য কিছু ধারণা দিচ্ছি সংক্ষেপে। আমরা যখন নেক্সট ক্লাসে যাব তখন আমরা এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তারপরে দেখেন যে বিষয়টা গুরুত্বপূর্ণ একটা পার্ট, সেটা হচ্ছে যে হোয়াট ইজ সিপিসি। সিপিসি এর দেখেন এটা ফুল মিনিংটা হচ্ছে ক্লিক পার কস্ট, কস্ট পার ক্লিক এমন হবে বিষয়টা, কস্ট পার ক্লিক। অর্থাৎ আপনার একটা বিষয় দরকার, মনে করেন একটা মোবাইল ফোন আপনার দরকার, এখন আপনি কী করছেন, এটা মোবাইল ফোন লিখে সার্চ করছেন এবং যে ওয়েবসাইটটা অ্যাড দিয়েছে সেই ওয়েবসাইটটাতে আপনি ক্লিক করছেন। তো এখানে ক্লিক করার পরে আপনি মোবাইল ওয়েবসাইটটার মধ্যে গিয়েছেন। তো এই ক্ষেত্রে দেখেন মোবাইল ফোন লেখার পরে যে ওয়েবসাইটটাতে আপনি গেছেন প্রতিটা কিওয়ার্ডের জন্য একটা কি থাকে, একটা রেট করা থাকে গুগলের গুগলের থেকে তারা একটা প্রতিটা গুগল থেকে একটা কি করা থাকে, একটা রেট করা থাকে। যেমন এই যে দেখেন মোবাইল ফোন, এই কিওয়ার্ডটার আর রেট হচ্ছে 0.51 সেন্ট। অর্থাৎ আপনি যদি মোবাইল ফোন এখানে মনে করুন যে বাইসাইকেল লিখে যদি কেউ সার্চ করে, তাহলে এই যে দেখেন অথবা .com আরও অনেক কিছু আসতেছে, অনেক ওয়েবসাইট আসতেছে। এই ক্ষেত্রে দেখেন এই কিওয়ার্ডটার রেট হচ্ছে কস্ট পার ক্লিক। অর্থাৎ বাইসাইকেল নিয়ে যদি কেউ অ্যাড দেয় তাহলে তার প্রতি ক্লিকে গুগল সার্চ করে 0.09 সেন্ট। এরকমভাবে প্রতিটা ক্লিকের জন্য গুগল একটা কি করে, একটা রেট অর্থাৎ একটা কস্ট নির্ধারণ করে। অর্থাৎ যদি কোনো বায়ার মনে করেন যে আপনি একটা অ্যাড রান করলেন, তার যে সমস্ত কিওয়ার্ড আছে এই কিওয়ার্ডগুলোর একটা রেট আছে। আর যখন কোনো ব্যক্তি বা কোনো কাস্টমার যদি ওই কিওয়ার্ডটা দিয়ে যদি গুগলে এসে সার্চ করার পরে মনে করেন যে আপনার ওই ওয়েবসাইটটাতে কি করে প্রবেশ করে, তাহলে আপনার জন্য গুগল একটা ওই পরিমাণ কি করবে, যে কিওয়ার্ডের যে প্রাইসটা তারা গুগল অ্যাড নির্ধারণ করা আছে, যেমন এই বাইসাইকেল প্রাইস এর যে দেখেন একটা কি কস্ট নির্ধারণ করা আছে 0.07%। অর্থাৎ আপনি যদি গুগল বাইসাইকেল প্রাইস লিখে সার্চ করেন আর সার্চ করার পরে যদি ওই অ্যাড দেওয়া ওয়েবসাইটটাতে যদি আপনি প্রবেশ করেন, তাহলে কিন্তু গুগল ওই ওয়েবসাইট থেকে 0.07 সেন্ট কেটে নেবে। অর্থাৎ আপনার প্রতিটা ক্লিকের জন্য যে কস্টটা হবে, প্রতিটা কিওয়ার্ড দিয়ে সার্চ করার ফলে যে তার ওয়েবসাইটে যাবে, এই জন্য গুগল যে কস্টটা আর কি তাদের জন্য যে নির্ধারণ করছে সেটাই হচ্ছে সিটিআর, অর্থাৎ কস্ট পার ক্লিক, অর্থাৎ যদি পার ক্লিক। এখন আমার মনে হয় বিষয়টা বুঝতে পারছেন যে কস্ট পার সিপিসি কি, কস্ট পার ক্লিক। এখানে আমি যদি আরেকটু সহজভাবে বলি, সেটা হচ্ছে যে মনে করেন আমি টি শার্ট লিখে সার্চ করলাম, টি শার্ট লিখে সার্চ করার পরে এই ওয়েবসাইটটা আমাদের সামনে শো করলো। এই যে যেটা অ্যাড দিয়েছে, এই যে দেখেন স্পন্সর লেখা আছে, তার মানে এটা অ্যাড দিয়েছে। এখন আমি টি শার্ট লিখে এই যেহেতু অ্যাড দিচ্ছে, এখানে আমি এই ওয়েবসাইটটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে তো এই টি শার্ট লিখে আমি এখানে ক্লিক করার পরে এই
অ্যাড দেওয়ার যে কস্ট সেটা হচ্ছে যে এই টি শার্টের যে কিওয়ার্ডটা লিখে সার্চ দিছি তার জন্য গুগল কর্তৃপক্ষ তার জন্য এই পরিমাণ টাকা কেটে নেছে, 0.19 টাকা কেটে নেছে। এইটাই হচ্ছে কস্ট পার ক্লিক। কস্ট পার ক্লিক অর্থাৎ আমরা কস্ট পার ক্লিক এবং সিটিআর এই দুটো একটা গুরুত্বপূর্ণ পার্ট। কিন্তু আপনি যে কোনো অ্যাড রান করাবেন তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে সিটিআর এবং সিপিসি। যখন আপনি কোনো অ্যাড রান করবেন বায়ার কিন্তু এই বিষয়টা নিয়ে আপনার সাথে আলোচনা করবে এবং আপনাকে আগেই বায়ার আপনাকে জিজ্ঞেস করতে পারে যে আমার এই যে একটা রান করবো এর সিটিআর কত এবং সিপিসি কেমন আসবে। তখন কিন্তু আপনাকে এই সিটিআর এবং সিপিসি বাইর করে বায়ারকে আগে দিতে হবে, তারপরে আপনি কিন্তু একটা রান করতে পারবেন। তো আজকের দেখেন আমরা সহজভাবে যদি আমাদের আসলে অনেক বিষয় জানার আছে। আজকে যারা প্রথম তারা হয়তো বা এই বিষয়গুলো নতুন শুনতেছেন, কিন্তু যখন আমরা বারবার এই বিষয়গুলো যখন গুগল অ্যাডস রান করব বিভিন্ন আমরা আরও পরবর্তী ক্লাসে যাব তখন এই বিষয়গুলো আপনাদের সামনে আরও ইজি হয়ে যাবে। তো আমরা যদি এই ক্লাসের একটা ওভারভিউ বলি সেটা হচ্ছে যে আজকে আমরা যে বিষয়গুলো শিখলাম সেটা হচ্ছে যে গুগল অ্যাডস কি এবং গুগল অ্যাডস কিওয়ার্ডটা কি, অ্যাডস কপি কি, ইমপ্রেশন রিচ এবং ক্লিক, সিটিআর, সিপিসি এই বিষয়গুলো জানলাম। তো আমরা এই বিষয়টা নিয়ে আসলে প্রাথমিক অবস্থায় যদি কেউ না বোঝেন বিষয়গুলো তো এতটে মানে হতাশা হওয়ার কোনো কারণ নাই। আমরা নেক্সট আরও ডিটেলস নিয়ে আমাদের এই ক্লাসগুলো আজ নিয়ে আসবো। আরেকটা বিষয়, যখন আমরা গুগল অ্যাডস রান করব কিংবা গুগল অ্যাডসের মধ্যে যে কাজগুলো দেখব তখন কিন্তু এই বিষয়গুলো আমাদের জন্য আরও ইজি মনে হবে। হ্যাঁ, তো এই বিষয়টা নিয়ে আমাদের মানে অত মানে দুশ্চিন্তার কোনো কারণ নাই। তো আমরা বন্ধুরা আজকে যে বিষয়টা শিখলাম আপনারা একটু ট্রাই করবেন যে এই বিষয়গুলো একটু ডিপলি জানার জন্য। গুগল অ্যাডসটা কি, কিওয়ার্ড এগুলো স্বাভাবিকভাবে আপনারা সহজভাবেই জানতে পারবেন বিষয়গুলো। হ্যাঁ, তো এগুলো নিয়ে হতাশার কিছু নাই। তো আমার এই ক্লাসের মধ্যে যদি কখনো মানে কোনো বিষয় আপনার বুঝতে অসুবিধা হয় আপনি কমেন্টে আমাকে জানাবেন, আমি ইনশাল্লাহ সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর সবাই ভালো থাকবেন, আপনাদের জন্য শুভকামনা, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।